বুখারী, মুসলিম, সিয়াসাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, কিতাব ইবনে মাজাহ, সিয়াসাত, হাদিস সব আমাদের মুখস্থ। ওনারাই জাতীয় সংসদে মুফতি মমতাজ খাতুন বক্তৃতা করে, আর আমার দেশের নেতারা হাততালি দেয়। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যার আগমনে পৃথিবী হয়েছিল ধন্য, যার বিদায়ে পৃথিবী হয়েছিল ভারাক্রান্ত, যিনি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কবরে বসে উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় যে নবী জান্নাতে যাবেন না, সেই দয়ার নবী, মায়ার নবীর উপরে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে চলো। কার আনুগত্য করো? কার নেতৃত্ব মেনে চলো? আজকে আল্লাহর আনুগত্য হয় না, রাসূলের নেতৃত্ব আমাদের সমাজে চলে না। যদি বলেন হুজুর কেমন, আমরা বলি আমার নেতা তোমার নেতা, একথা আমরা সবাই বলি, বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা কি পরকালে না দুনিয়ায়? কথা বলে না মুসলমান, পরকালে না দুনিয়ায়? যে ব্যক্তি দুনিয়ায় নবীকে নবী বলে মানতে না পারবে, সে ব্যক্তি পরকালে নবীর সুপারিশ পাবে না। মারা যাওয়ার পরে কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ এবং রাসূলের দলে এই লোকটারে এখানে রেখে গেলাম, আল্লাহ এবং রাসূলের তরিকায়। মরার পরে রাসূলের তরিকায় তুমি দিলে, হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরাইলে, এরপরে মাথা ঢেকলে, গায়ে একখানা চাদর দিয়ে পাঞ্জাবি পরে কবরে দিলে, অথচ দুনিয়ায় যতদিন বেঁচে থাকছিল একটা দিনের জন্য গায়ে পাঞ্জাবি উঠিনি। মরার পরে পাঞ্জাবি দিয়ে কি লাভ? নরেন্দ্র মোদীর মুখী দাঁড়িয়ে আছে না নাই? নরেন্দ্র মোদী কোন জায়গায় বলেন তো? ভারতের কি ওই হিন্দু না মুসলমান? এই মুসলমান কথা বলেন, হিন্দু না মুসলমান? তাহলে হিন্দু ওর মুখী দাঁড়িয়ে আছে না নাই? হিন্দু ওর গায়ে পাঞ্জাবি আছে না নাই? হিন্দু ওর মা গাকি পায়জামা পরা আছে না নাই? তাহলে ওই হিন্দু দাঁড়িয়ে রাখতে পারে, ওই হিন্দু পায়জামা পরতে পারে, হিন্দু পাঞ্জাবি পরতে পারে, আমার দেশের মুসলমানের বাচ্চারা পাঞ্জাবি পরতে পারে না। 90 বছর বয়স হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে উঠিনি। এরা মুসলমান আমার দেশে দাড়ি উঠেছিল কিন্তু কেটে ফেলাইছে, রাখি। এবার আমার অনেক মাদ্রাসার ছোট ছোট ভাইয়ের ভিতরে আছে, দাড়ি উঠেছিল, একটা বারের জন্য দাড়ি কাটি নাই। ওই নেতাদের সামনে যখন যদি কোনো সাদার জন্য যায়, নেতাদের সামনে যদি কোনো দাওয়াতি কাজ নিয়ে যায়, 90 বছরের বুড়ো কয়, চাচা চাচা বসো, চাচা বসো, চাচা বসো, কি খবর চাচা? আমার এই যুবক দাড়ি রেখেছে তাই ওরে কি বলা হয়? আর উনি কি? উনি হলো দুলা ভাই। তাহলে আমার যে সন্তানটা দাড়ি রাখলো, কার সুন্নত মুখী? ওকে ক্রিটিসাইজ করে তুমি বলতেছো চাচা। আসলে ইতিহাস খুঁজে দেখো, আমার ওই যুবক আলেম চাচা না, যে ব্যক্তি চাচে ওই তো চাচা। যে চাচে সেই চাচা না। আর আমরা কি? আমরা কি চাচা না? চাচা। আর ওরাই চাচা। কলিকাল উল্টে গেছে, চাচা হইছে দুলা ভাই আর যুবক হইছে চাচা। এই কথাগুলো বললেই কিছু মানুষের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হয়, আবার সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। ওনারাই আবার মাহফিলের বড় বড় নেতা হয়ে বসে থাকে, বড় বড় চেয়ার গুলো ওনারা নিয়ে বসে থাকে।
প্রধান বক্তা ওঠার আগে মাইক নিয়ে আধা ঘন্টা বক্তৃতা করতে থাকে। শুধু বক্তৃতা করতে থাকে না, গোষ্ঠী উদ্ধার সাফ করে দেয়। যাওয়ার সময় হুজুরির বলি, হুজুর ওয়াজ করবেন না, ওয়াজ করবেন না। এত কিছু বলার পরে, ওনার বক্তৃতা করার পরে এবার বললাম একটু ব্যস্ত আছি, চলে গেলাম। তুমি আধা ঘন্টা হুজুরির বসাই রেখে ওয়াজ করেছো, হুজুরের ওয়াজও তোমার শোনা লাগবে। আমাদের উপদেশ দেয় তারাই যারা এশার নামাজ পড়েনি। আমাদের উপদেশ দেয় তারাই যারা কুলু আল্লাহ সূরা জানে না। আমাদের উপদেশ দেয় তারাই যারা সারা দিনের ভিতরে পেশাব করে একবার পানিও নেই, এবার একবার নাড়া, ওবার একবার নাড়া মেরে হাঁটা করে। ওরাই আলেমদের উপদেশ দিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরে নারাই বলে আমরা নবীর উম্মত। নো, কখনো নয়। নবীর উম্মত হতে গেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে সুন্নাত থাকা লাগবে। মরার পরে দাড়ি নাই, রাস্তায় পড়ে থাকলে কাপড় উঁচু করে দেখছে যে বেটা মুসলমান না হিন্দু। আবার ওনারাই কি আমরা কি ধর্ম কর্ম জানি না? বুখারী, মুসলিম, সিয়াসাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, কিতাব ইবনে মাজাহ, সিয়াসাত, হাদিস সব আমাদের মুখস্থ। ওনারাই জাতীয় সংসদে মুফতি মমতাজ খাতুন বক্তৃতা করে, আর আমার দেশের নেতারা হাততালি দেয়। মৌলবীদের বিরুদ্ধে ওরা অ্যাকশনে চলেছে। জোরে বলেন ঠিক না ঠিক? ময়দানে কথা বললো, একটিবারের জন্য তোমাকে ময়দানে পাওয়া গেল না। তুমি নেতার উম্মত, নবীর উম্মত না। এবার বলুন তো, নেতার উম্মত বেশি না নবীর উম্মত বেশি? নবীর উম্মত মুখী মুখী, অন্তরে নাই। যদি হয়তো আরেকটু সামনে দিয়ে আরো প্রমাণ দেবেন। নেতার জন্মদিন অথবা মৃত্যুদিন, কোন নেতা তা বলে বলছে আমার হুক করে কেউ ঠেলে উঠেন না। কিছু কিছু লোক তো হোক করে ঠেলে ওঠে, বোঝে না সোজে নাই, একলাই মাতব্বর। নেতার জন্মদিন অথবা মৃত্যুদিনে 16টা গরু জবাই করলে, 50 ডেক বিরিয়ানি রান্না করলে, সারাদিন নেতার নামে গান গাইলে, নেতার নসিহত বাজাই বাজাই শোনালে, দিন চলে গেল। কিছুদিন পরে রসুলের সিরাতের মাহফিল আসলো। সিরাত মাহফিল উপলক্ষে তাফসীর মাহফিল হবে। তোমারও ভাবা যায় না, তোমার পক্ষ থেকে 20টা চাঁদা ও নবীর সিরাত মাহফিলে আসে না। আল্লাহর কসম, তুমি নবীর চাইতে নেতারে বেশি ভালোবাসো। আর যে ব্যক্তি নবীর চাইতে নেতারে বেশি ভালোবাসবে, ওই নেতা কিয়ামতের দিন যেখানে যাবে তোমাকেও সেখানে থাকা লাগবে। এবার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কারে বেশি ভালোবাসেন? নিজে নিজে বলেন, আমার বলা লাগবে না। যদি রসুলকে বেশি ভালোবেসে থাকেন, আপনি হবেন রসুলের সাথী। আর যদি নেতারে বেশি ভালোবেসে থাকেন, ওই মশালা, ওই গোবালা, ওই দাড়িওয়ালা, ওই প্যান্ট শার্ট পরা, ওই সিগারেট টানা নেতা যেখানে কিয়ামতের দিন থাকবে, সেখানেই তোমার আমার থাকা লাগবে। তাহলে নবীর ভালোবাসা আমার দিলের সবচেয়ে বেশি থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন থাকা লাগবে? আপনি যদি পরিবারের ভিতরে খোঁজেন, নবীর চাইতে পারিবারিক নেতার ভালো মানুষ খুঁজে পাওয়া। নবী যদি সমাজপতিদের দেখতে চান, ভালো সমাজপতি নবীর চাইতে আর কাউকে পাওয়া যাবে না। নবীকে যদি রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান, নবীর চাইতে ভালো রাষ্ট্রনায়ক আর খুঁজে পাওয়া যাবে না। নবীকে যদি সেনানায়ক দেখতে চান, নবীর চাইতে ভালো সেনানায়ক আর কখনো খুঁজে পাওয়া যাবে না। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত দেখতে চান, নবীর চাইতে ভালো মহব্বতের মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। সেই নবী সারাটা জীবন কষ্ট করেছেন, মার খেয়েছেন, একটি বারের জন্য প্রতিশোধ নেন নাই। আল্লাহ নবী মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। মক্কার কাফেররা আস্তে করে শত্রু হলো। বলুন তো, রাসূল যতদিন কালেমার দাওয়াত না দিয়েছিলেন,
ততদিন কাফেরেরা কি রাসূলের শত্রু ছিল না বন্ধু ছিল? সবাই মিলে বলেন, কথা বলেন। যতদিন পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত না দিয়েছেন ততদিন পর্যন্ত মক্কার কাফেরেরা রাসূলের শত্রু ছিল না বন্ধু ছিল? শত্রু ছিল না বন্ধু ছিল? রাসূলের অনেক গুণবাচক নাম আছে, আলামিন, সাদিক, মাহবুব, কত নাম দিয়েছে তারা। আবার যখন কালেমার দাওয়াত দিলেন তখন যারাই রাসূলের পক্ষে ছিল সব রাসূলের বিপক্ষে চলে গেল। আমরাও খেয়াল করতেছি বাংলাদেশে বহুত বক্তা ওয়াজ করতেছে, যেই বক্তারা হক কথা বলতেছে তারাই জেল খাটতেছে, তারাই রক্ত দিচ্ছে, আর যারা গোলালু সেজে বসে আছে ওদের কিচ্ছু হচ্ছে না। একই মঞ্চে কোরআন হাদিসের কথা বলতেছি আমরা, কেউ আসতেছে হেলিকপ্টারে চড়ি, কি বলে, কেউ আসতেছে সামনে 3 গাড়ি পিছনে 3 গাড়ি পুলিশ প্রোটোকল দিয়ে, কেউ আসতেছে খাচ্ছে দাচ্ছে পকেট ভরে নিয়ে যাচ্ছে। আর এমনও বক্তা আছে পেলেন তো দূরের কথা, সামান্য ভ্যানে আসছে গেল কি বলে চেক করে যে বক্তা যাচ্ছে না যাচ্ছে না। কোন বক্তা আরামে চলে যায় পুলিশ প্রোটোকলে, আর কোন বক্তাকে পালিয়ে ময়দান ছেড়ে চলে যেতে হয়। তাহলে হক কথা যারা বলতেছে তাদের কাছে কাফেরের কাছে যেমন খারাপ ছিল, আজকের বাংলাদেশ সহ গোটা বিশ্বের জালামের কাছে যারা হক কথা বলে তারাই খারাপ হয়ে গেছে। মামুনুল হক ওয়াজ করে, বাংলাদেশের অন্য হুজুররা ওয়াজ করে, মামুনুল হকের ওয়াজেরা সহ্য করতে পারে না। কিন্তু অন্য হুজুরের ওয়াজ শুনে টাকা দেওয়ার কথা ছিল 50,000, দেয় 60,000। হক কথা যারা বলবে না তারা সমাজের কাছে বিরাট আদরণীয় হয়ে থাকবে। যেই না হক কথা বলা শুরু হবে সেই কিছু মানুষের কাছে কিছু মানুষ খারাপ হয়ে যাবে।